সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে এই পর্বে তোমাদের এই 19 নাম্বার থেকে শুরু করবো। এর আগের পর্বগুলো 18 পর্যন্ত করেছে। যাদের ভিডিওগুলো দেখা প্রয়োজন তারা কমেন্ট বক্স চেক করতে পারো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলেই হয়ে যাবে। দেখো 19 নাম্বার, এই কমার আগেরটা হলো প্রথম রাশি, কমার পরের অংশটা দ্বিতীয় রাশি। এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে ভাগ, তাহলে প্রথম রাশিটা হলো তোমার কি ভাজ্য, আর এই দ্বিতীয় রাশিটা হলো ভাজক। দেখো এটা করে দিই। 19 নাম্বার, 19-এর তোমার এখানে প্রথম যে রাশিটা আছে ওইটা লিখি। প্রথম আছে 16 p⁴ মাইনাস 81 q⁴ কত 4। দেখো এটাকে আমরা ভাগ করব কি দিয়ে 2p প্লাস 3q দিয়ে, 3q 2p প্লাস 3q দিয়ে ভাগ। আচ্ছা দেখো ভাগ করে, তাহলে প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করব। এই 2p দিয়ে 16p⁴ কে ভাগ করব। আগের পর্বগুলো সবাই দেখবা, তাহলে ইনশাল্লাহ এই পর্বগুলো আরও ভালোভাবে বুঝতে পারবা। 2p দিয়ে 16p⁴ কে ভাগ করলে 2 দিয়ে 16কে ভাগ করলে ভাগফলটা এখানে লিখবা। তাহলে 2p দিয়ে 16p⁴ কে ভাগ করলে হয় 8p³। তারপরে তোমার 8p³ দিয়ে এই অংশকে গুণ করবা, এই ভাজককে গুণ করতে হয়। এই ভাগফল দিয়ে এই অংশে গুণ করে এই নিচে লিখতে হবে। তাহলে 2p³ দিয়ে 2p কে ভাগ করলে হয় 16p⁴ প্লাস প্লাসে প্লাস, এই 8 আর 3 গুণ করলে হয় 3 8 24 আর p³ আর q আছে, তাহলে হইল p³ আর হইল কি q। তাহলে 8p³ দিয়ে 3q কে ভাগ করলে গুণ করলে হয় 24p³ 3। আচ্ছা তারপরে বিয়োগ করতে হয়, প্লাস হয়ে যাবে মাইনাস, প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে মাইনাসে 16p⁴ প্লাস 16p⁴, এটা কাটা। মাইনাসের 24p³ আর q, এটা তোমার এইরকম পদ উপরে নাই, মানে এইরকম সদৃশ পদ না থাকার কারণে এইটা যেগুলো সদৃশ পদ না থাকবে ওগুলো রেখেই দিবা, হিসাব করা যাবে না ওইভাবে। 24p³ q আর উপরে মাইনাস গেছে, ওইটাও লিখে দেবে q⁴। পরবর্তী আবার এটার প্রথম পদ দিয়ে এটার প্রথম পদকে আমরা ভাগ করব। 2p দিয়ে এটাকে ভাগ করলে প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 24কে ভাগ করলে হয় 12, আর তোমার p আর p³ এখানে হিসেব করলে হয় p² আর q থাকে q। আবার এই অংশ দিয়ে গুণ, এই -12p² q এইটুক দিয়ে আবার এই অংশকে গুণ করবা। তাহলে গুণ করলে কত হয়, 12-এর সাথে 2p গুণ করলে হয় 24, এটা 24 লিখবা, মাইনাসের 24 হয়, আর p² আর p তাহলে হয় p³ আর q আছে তাহলে q। আর মাইনাস আর এই প্লাসে মাইনাস, প্লাসে মাইনাস 3q আর এই -12p² এটা গুণ করলে হয় হইল 12 3 12 36 p²। আচ্ছা p² লিখলাম, আর q আছে, আর এইখানেও q আছে, এই জন্য হবে q²। গুণ করা যাদের সমস্যা, তোমরা 4.1 ওই কীভাবে গুণ করতে হয় ওই পর্ব দেখলেই বুঝতে পারবা। এখন আবার বিয়োগ করব, প্লাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস, এইখানে আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। প্লাসের আর উপরেরটা মাইনাস, এটা কাটা যায়। এই অংশ ভিন্ন অর্থাৎ সদৃশ পদ নয়, এই জন্য আমরা দুইটা এভাবে রেখেই দিব। ওইটার সদৃশ পদ না থাকলে ওই বিয়োগটা করা যাবে না, ওইভাবে রেখে দিবে যে 36p² q² আর উপরেরটা মাইনাস q⁴। পরে আবার এই 2p দিয়ে এই 36p² q² এই অংশকে ভাগ করবা, ভাগফলটা এখানে লিখতে হবে। তাহলে 2 দিয়ে 36কে ভাগ করলে হয় 18, যেহেতু একটার আগে মাইনাস তাহলে এটা হবে -18। আর p দিয়ে p² কে ভাগ করলে হয় শুধু p, আর থেকে যায় কি q², এখানে লিখে দেবে q²।
তো আমরা ভাগফলটা এখানে লিখলাম। এই ভাগফলের সাথে আবার এই অংশ আবার গুণ করতে হবে, এই যে এই ভাজক এটা গুণ করবা 18 আর 2p গুণ করলে এখানে হয় হলো -36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আবার মাইনাস প্লাসে মাইনাস এই 18p কিউ স্কোয়ার দিয়ে 3q গুণ করলে তাহলে হয় হলো তোমার 54 হয়। 3 আর 18 যদি আমরা গুণ করি তাহলে হয় কত 54, এটা এখানে লিখবো 54 আর পি লিখবা কিউ স্কোয়ার আর কিউ এটা গুণ করলে হয় কিউ, আবার বিয়োগ করবা মাইনাস এটা হবে প্লাস, তাহলে মাইনাসের এটা উপরে নিচেরটা প্লাসের উপরেরটা মাইনাস, এইটার কাটা, আর এটা কি সদৃশ পদ না, এই জন্য রেখে দিবা -54 পি কিউ আর উপরেরটা -81 কিউ টু দি পাওয়ার 4। আবার প্রথম পদ দিয়ে অর্থাৎ 2p দিয়ে এই 54p কিউকে আবার ভাগ করতে হবে। এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে তোমার 54কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে হয় 27, এই 27 এখানে লিখবে তাহলে হয় 27, আর মাইনাসটা কীভাবে, এইটার আগে যেহেতু মাইনাস আছে আর 2pর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 54কে ভাগ করলে 27 আর পি দিয়ে পিকে ভাগ করলে পি কাটা চলে যায় আর থাকে কিউব, এখানে 27 কিউব লিখবো। তারপরে তোমার এখন এই 27 কিউব দিয়ে আবার এই যে ভাজককে তোমার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 27 কিউব দিয়ে আমরা 2pকে যদি গুণ করি তাহলে হয় হলো তোমার যেহেতু একটা মাইনাস, তাহলে মাইনাসের 54 পি কিউব আর 27 কিউব দিয়ে যখন আমরা 3কে গুণ করব, মানে এইটা দিয়ে যখন এইটাকে গুণ করব একটার আগে মাইনাস, তাহলে এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস। 27 দিয়ে 3কে যদি আমরা গুণ করি তাহলে হয় 81 আর কিউব আর এখানে কিউ গুণ করলে হয় কিউ টু দি পাওয়ার 4। এখন আবার বিয়োগ করব, এখানে মাইনাস, এটা হবে প্লাস, মাইনাস এটা হবে কি প্লাস, প্লাসের এইটা আর মাইনাসের এইটা, আবার এইটার নিচেরটা প্লাসের উপরেরটা মাইনাসে কাটিয়ে চলে যায়, তাহলে থাকে কত 0। আর এইটাই হলো তোমার 19 নম্বরের সমাধান। এখন 20 নম্বরটার সমাধান দেখো। আচ্ছা 20 নম্বরের দেখো, 20 নম্বর লেখা আছে 64 মাইনাস এ কিউব আর এ মাইনাস কত 4। তাহলে এইখানে আমরা তোমার এইখানে ভাজকের প্রথম পদে কি আছে এ, আর ভাজ্যর এইখানে শেষ পদে আছে এ কিউব, একটু সাজিয়ে লিখতে হবে তাহলে এটার হিসাবটা করা সুবিধা হবে। তাহলে দেখো প্রথমে আছে কি, আমরা সাজিয়ে লিখতেছি এ কিউব মাইনাস এ কিউব প্লাস কত 64, এটা গেছে কি মাইনাস, আর এইখানে কি আছে এ মাইনাস 4 একটু সাজিয়ে লিখলাম। দেখো তার মানে এই 64 আগে ছিল আর মাইনাস এ কিউব কি ছিল পরে, কিন্তু এটাকে যেহেতু ভাজকের মধ্যে প্রথম পদে কি আছে এ আছে, এই জন্য এ তোমার এর অধক্রম অনুসারে সাজিয়ে লিখছি, মানে এর ঘাতের অধক্রম অনুসারে, মানে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার আকারে সাজিয়ে লিখছি। এখন দেখো তোমার এ দিয়ে এ কিউবকে যদি ভাগ করো প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস, এ দিয়ে কিউবকে ভাগ করলে হয় স্কোয়ার, তাহলে এখন মাইনাসের স্কোয়ার দিয়ে আবার এইটুকুকে গুণ করে নিচে লিখতে হবে। তাহলে যদি এরকম হয় তাহলে দেখো মাইনাসের স্কোয়ার আর এ গুণ করলে হয় মাইনাসের এ কিউব, আর মাইনাস মাইনাসে প্লাস স্কোয়ারের সাথে 4 গুণ করলে হয় 4 স্কোয়ার, পরে বিয়োগ করবা, বিয়োগের ক্ষেত্রে এটা প্লাস, এই প্লাস এটা হবে মাইনাস, প্লাসের এ কিউব মাইনাস এ কিউব কাটা, এইখানে 4 স্কোয়ার আর উপরে 64 দুইটা ভিন্ন পদ, মানে সদৃশ পদ না, তাহলে ওইভাবেই আমরা লিখব। তাহলে -4 স্কোয়ার আর উপরে আছে প্লাসে 64, আর 4 এ দিয়ে আবার মাইনাসের 4 স্কোয়ারকে ভাগ করলে মাইনাস তোমার 4 স্কোয়ারকে দিয়ে ভাগ করলে হয় এ, মাইনাসের 4 এ হয়, মাইনাসের 4 এ দিয়ে আবার এইটুকুকে গুণ করবা, মাইনাস প্লাসে মাইনাস 4 এ দিয়ে একে ভাগ করলে হয় 4 স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 4 এ দিয়ে 4কে ভাগ করলে হয় 16
এ। এখন আবার বিয়োগ করবা, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। প্লাসের 4 স্কয়ার মাইনাস 4 স্কয়ার কাটা, এটা ভিন্ন পদ, তাহলে আলাদা ওইভাবে রেখে দিবা। মাইনাসের 16 এ প্লাসের 64। এখন আবার এ দিয়ে মাইনাসের 16 একে ভাগ করব, ভাগ করলে এ কাটা থাকে মাইনাসের 16, তারপরে মাইনাসের 16 দিয়ে আবার এই অংশে গুণ করব। মাইনাস 16 দিয়ে একে গুণ করলে হয় মাইনাসের 16 এ, মাইনাসের 16 দিয়ে 4কে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 16 আর 4 গুণ করলে 64। চিহ্নের পরিবর্তন, নিচেরটা প্লাস উপরটা মাইনাসের কাটা, নিচেরটা প্লাসের উপরেরটা মাইনাসের কাটা চলছে, এখান থেকে 0। এটাই হলো 20 নম্বরের সমাধান। তাহলে এই পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্বে বাকিগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ সকলকে।